তো হ্যালো স্টুডেন্টস, আগের দিন আমরা খুব বিস্তারভাবে কিন্তু গ্রুপ ডি অর্থাৎ ডব্লিউবিএসএসসি গ্রুপ ডি যে রয়েছে, ডব্লিউবিএসএসসি গ্রুপ ডির কিন্তু আমরা সিলেবাস নিয়ে সিলেবাস বলছি, কাট অফ নিয়ে কিন্তু খুব ভালোভাবে আলোচনা করেছিলাম। তো যেটা আমাদের কিছুদিন আগে অর্থাৎ গত রবিবার ৮/৩/২০২৬, তাই না, ৮/৩/২০২৬ কিন্তু আমাদের খুব ভালো মতো অনুষ্ঠিত হয়েছিল। সেই বিষয় নিয়ে কিন্তু আমরা খুব ভালোভাবে কিন্তু আমরা বিষয়টা দেখেছিলাম, তাই না? তো আজকে সেরকমই আমরা কিন্তু বেশ ভালো করে গ্রুপ ডি এসএসসি গ্রুপ ডি যে আমাদের কয়েকটা কোশ্চেন আছে, 40টা কোশ্চেন লেখা আছে, কিন্তু আমরা 40টা কোশ্চেন করবো না, এখানে আমরা 20টা কোশ্চেন করবো। কেন? কারণ যদি আপনারা আগের ভিডিওটা দেখে থাকেন, তো আগের ভিডিওটার মধ্যে আমাদের 20টা কোশ্চেন দেওয়া ছিল ঠিকই, যেটা আমরা ডব্লিউবিএসএসসি গ্রুপ ডির যে পেপারটা ছিল সেই পেপারটার মধ্যে কিন্তু আমরা করেছিলাম। তো ওই 20টা কোশ্চেন করলে কিন্তু আমাদের মোটামুটি করে কতগুলো 40টার বেশি কোশ্চেন হয়ে গেছিল। তো যাই হোক, তো এখানে আমরা 20টা কোশ্চেন করেছি, আর এক্সট্রা ইনফরমেশন করতে করতে কিন্তু আমাদের 40টার বেশি 80টার মতো কোশ্চেন কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের এই বিষয়, তাই না? তো প্রথম দেখুন কোশ্চেনটা যেটা আমাদের দেখেছিলাম গ্রুপ এ যেটা আছে, সিরিজের গ্রুপ এ নিয়ে আমি আলোচনা করছি একবারে। তো চলুন শুরু করা যাক। প্রথম কোশ্চেন দেখুন কি বলেছেন আমাদের, কোন শাসকের রাজত্বকালে চীনা পরিব্রাজক হিউয়েন সাং, তাই না, হিউয়েন সাং ভারতে ভ্রমণ করেন। তো আমাদের কি হয়ে যাবে? ভারতে ভ্রমণ করেন। তো আমাদের এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে আমাদের হর্ষবর্ধন, তাই না? কি হয়ে যাবে আমাদের যদি বলি? হর্ষবর্ধন হয়ে যাবে। ঠিক আছে, হর্ষবর্ধন হয়ে যাবে। ঠিক আছে, তো হর্ষবর্ধন সম্বন্ধে এবং হুয়েনসাং সম্বন্ধে আমরা একটু জেনে নিই। হুয়েনসাং যদি কথা বলি, তো হুয়েনসাং প্রথমে কি, ইনি রেইন, কার রেইনে এসেছিলেন? ইনি রেইনে এসেছিলেন, রেইন বলতে সময়কাল। তো কার সময়কালে এসেছিলেন? ইনি হর্ষা, তাই না? হর্ষবর্ধন যে আছে, হর্ষবর্ধনের সময়কালে কিন্তু ইনি এসেছিলেন। ঠিক আছে, ইনি কবে এসেছিলেন? ইনি হর্ষবর্ধনের যে সময়কাল ছিলেন, হর্ষবর্ধনের সময়কালের মধ্যে কিন্তু এসেছিলেন। দ্বিতীয় আমরা দেখবো, ইনি ইনি 629, তাই না? 600 কবে? 629 সিই, তাই না? 629 সিই এর মধ্যে কিন্তু এসেছিলেন। আর ইনি যদি কথা বলি, হুয়েনসাংয়ের যদি কথা বলি, তাহলে হুয়েনসাং কিন্তু আমাদের 16 থেকে 17 বছর, 16 থেকে 17 বছর কিন্তু আমাদের কোথায় রয়েছে? 16 থেকে 17 বছর পর্যন্ত কিন্তু আমাদের ইন্ডিয়ার মধ্যে ছিল। ইনি কি করেছিল? ইনি কোথায় কোথায় গিয়েছিলেন? অনেক সময় পরীক্ষার মধ্যে চলে আসে। তাহলে হি ভিজিটেড, সে গিয়েছিল কোথায় কোথায়? সে গিয়েছিল প্রথমেই 1 নম্বর আসবে তিনি নালন্দা ইউনিভার্সিটিতে। ঠিক আছে, তিনি নালন্দা ইউনিভার্সিটি যে ছিল, নালন্দা ইউনিভার্সিটিতে কিন্তু তিনি গিয়েছিলেন, তাই না? নালন্দা ইউনিভার্সিটিতে গিয়েছিল। অবশ্যই আপনারা কমেন্টে করবেন নালন্দা ইউনিভার্সিটি কে তৈরি করেছিলেন, তাই না? কোন শাসক নালন্দা ইউনিভার্সিটি তৈরি করেছিলেন। ঠিক আছে, এছাড়াও কি ইনি আর কোথাও গিয়েছিলেন? ইনি কন্নৌজে গিয়েছিলেন। ইনি কোথাও গিয়েছিলেন যদি আমরা কথা বলি, তাহলে ইনি কন্নৌজে গিয়েছিলেন। ঠিক আছে, ইনি কি করতে এসেছিলেন ইন্ডিয়াতে? তাহলে এখানে ইনি স্ক্রিপ্ট করতে, স্ক্রিপ্ট, তাই না? কিসের স্ক্রিপ্ট যদি কথা বলি, তাহলে এটা বুদ্ধিস্ট, তাই না? বুদ্ধিজম যে রয়েছে, বুদ্ধিজমের কিন্তু স্ক্রিপ্ট পড়তে তিনি পড়তে তিনি এখানে চলে এসেছিলেন, তাই না? আর ইনি কিন্তু বুদ্ধিজম যে ধর্মটা রয়েছে, অর্থাৎ বুদ্ধ ধর্ম যে রয়েছে, বৌদ্ধ ধর্ম, সেই বৌদ্ধ ধর্মটাকে কিন্তু চীনের মধ্যে খুব ভালোভাবে, চীনের মধ্যে কিন্তু খুব ভালোভাবে পপুলার করেছিলেন। ঠিক আছে, খুব ভালোভাবে বুদ্ধর যেসব আমাদের বিভিন্ন টাইপসের বুদ্ধর আমাদের রয়েছে, তাই না? বুদ্ধর যেসব আমাদের মতবাদ রয়েছে, সেগুলোকে কিন্তু খুব ভালোভাবে তিনি চায়নার মধ্যে, পুরো চায়নার মধ্যে কিন্তু কি করেছেন? ছড়িয়েছিলেন। ঠিক আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, এছাড়াও আমরা যদি লক্ষ্য করি একটু, আমরা দেখবো এখানটা কি বলেছে, যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্বন্ধে একটু আমরা পড়ে নিই, তাই না? দ্বিতীয় চন্দ্রগুপ্ত আমাদের কে ছিলেন? তো দ্বিতীয় চন্দ্রগুপ্তর যদি কথা বলি, তিনি কি, দেখুন চন্দ্রগুপ্ত, গুপ্ত থেকে আমরা বুঝতে পারি যিনি কি চন্দ্রগুপ্ত। আচ্ছা, চন্দ্রগুপ্ত মৌর্যানও কিন্তু একজন ছিলেন, তাই না? তিনি মৌর্যান এম্পায়ার কি ছিলেন? কথা ছিলেন। কিন্তু এখানে যদি বলি, এটা আমরা গুপ্তা এম্পায়ার বলছি। ঠিক আছে, গুপ্তা এম্পায়ারের মধ্যে কিন্তু আমাদের চন্দ্রগুপ্ত আছে, তাই না? চন্দ্রগুপ্তা দা সেকেন্ড, চন্দ্রগুপ্তা দা সেকেন্ড ছিলেন, তাই না? চন্দ্রগুপ্তা দা সেকেন্ড। তো চন্দ্রগুপ্তা দা সেকেন্ড যে আছে, তিনি তার সম্বন্ধে যদি একটু আমরা ভালো করে পড়ি, তো ইনি কোন বংশ থেকে বিলং করে? ইনি গুপ্ত বংশ থেকে বিলং করে। ইনার সময়কালটা আমি রাফলি ফিগার যেটা আমি পড়ি, তো ওটা কি 375 থেকে 415। কেন এরকম কেন রাফলি ফিগার পড়ি? হ্যাঁ, এটা রাফলি ফিগার পড়লে কি মাথায় সুবিধা আসে, তাই না? মানে পড়তে সুবিধা হয় যে এত থেকে এত বছর, তাই না? তো এটা পড়তে সুবিধার জন্য আমি এরকম করে পড়ে থাকি। তার বাবার নাম কি ছিলেন যদি বলি, চন্দ্রগুপ্ত দা সেকেন্ডের বাবার নাম যদি কথা বলি, তো ওটা কে ছিল আমাদের? ওটা কিন্তু আমাদের সমুদ্রগুপ্ত কে ছিল আমরা যদি কথা বলি, তো ওটা সমুদ্রগুপ্ত ছিল। ঠিক আছে, কে ছিলেন আমরা যদি কথা বলি, তাহলে সমুদ্রগুপ্ত ছিলেন। চন্দ্রগুপ্ত দা সেকেন্ড যে আছে, তিনি একটা টাইটেল নিয়েছিলেন। টাইটেলটার নাম আমাদের মনে রাখতে হবে, সেটা কি হয়ে থাকে আমাদের? সেটার নাম মনে রাখবো বিক্রমাদিত্য। কি হয়ে থাকে আমাদের? বলবো বিক্রমাদিত্য। কি বলবো আমরা? টাইটেল তিনি কি নিয়েছিলেন? চন্দ্রগুপ্ত দা সেকেন্ড টাইটেল কি নিয়েছিলেন আমরা যদি বলি, তাহলে আমরা কি বলবো? বিক্রমাদিত্য নিয়েছিলেন। কি নিয়েছিলেন আমরা যদি বলি? বিক্রমাদিত্য। ঠিক আছে, বিক্রমাদিত্য টাইটেল কে নিয়েছিলেন আমরা যদি কথা বলি, তাহলে চন্দ্রগুপ্ত দা সেকেন্ড কিন্তু টাইটেলটা নিয়েছিলেন। ইনার সময় একজন পোয়েট ছিলেন, খুব পপুলার পোয়েট ছিলেন, এটা একটু আমরা জানবো। তো ইনার সময় কোন পোয়েট ছিল আমরা যদি কথা বলি, তাহলে ইনার সময় কিন্তু আমাদের কালিদাস ছিল। ঠিক আছে, কালিদাস ছিল। কালিদাসের একটা যদি আমরা গ্রন্থের নাম বলি, সেটা কি হয়ে যাবে? অভিজ্ঞান শাকুন্তলম, তাই না? অভিজ্ঞান শাকুন্তলম কিন্তু তিনি লিখেছিলেন, তাই। আচ্ছা, চন্দ্রগুপ্ত দা সেকেন্ডের সময় কিন্তু একজন চাইনিজ ট্রাভেলার এসেছিলেন, তাই না? চাইনিজ ট্রাভেলার এসেছিলেন। তার নাম কি ছিল? তার নাম ছিল ফাক্সিয়ান, তাই না? তার নাম কি ছিল আমরা যদি বলি? তার নাম ছিল ফাক্সিয়ান। তো এটা একটু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, এছাড়াও আমরা যদি কথা বলি, এই চন্দ্রগুপ্ত সেকেন্ড যে ছিল, চন্দ্রগুপ্ত সেকেন্ডের সময় তার যে ক্যাপিটাল ছিল, তার ক্যাপিটাল কি ছিল আমরা যদি বলি? তার ক্যাপিটাল কি ছিল আমরা যদি বলি, তাহলে তার ক্যাপিটাল কি হয়ে যাবে আমাদের যদি বলি, তাহলে তার ক্যাপিটাল কিন্তু মনে রাখতে হবে উজ্জয়ন হয়ে যাবে। কি হয়ে যাবে আমরা যদি বলি ভাই? উজ্জয়ন হয়ে যাবে। কি হয়ে যাবে আমরা যদি বলি? উজ্জয়ন হয়ে যাবে। ঠিক আছে, তো ক্যাপিটাল অফ বিক্রমাদিত্য যদি বলতে চাই, বা চন্দ্রগুপ্ত সেকেন্ড বলতে চাই, তাহলে আমরা কি বলবো বলো? উজ্জয়ন বলবো। ঠিক আছে, উজ্জয়ন বলবো আমরা, মনে থাকবে এটা। চলো, এছাড়াও আমরা যদি আরেকটু কথা বলি, এছাড়াও যদি আমরা কথা বলি যে আমাদের কনিষ্ক সম্বন্ধে একটু আমরা একটু ধারণা নিই, খুব অল্প করে আমরা কনিষ্ক সম্বন্ধে পড়ে নিই, তাই না? তো কনিষ্ক আমাদের কে ছিলেন? কনিষ্ক কোন বংশ থেকে এসেছে সেটা আমাদের ফার্স্টে জানতে হবে। তিনি কিন্তু কুষাণ বংশ থেকে এসেছেন। কোন বংশ থেকে এসেছেন? তিনি কুষাণ বংশ থেকে এসেছেন। ঠিক আছে, এছাড়াও যদি বলি, এনার টাইমে এনার ক্যাপিটাল কি ছিল? এনার ক্যাপিটাল আমাদের মনে রাখতে হবে কি ছিল আমাদের? পুরুষাপুরা। কি হয়ে যাবে আমাদের? বলবো যে পুরুষাপুরা। কি হয়ে যাবে আমাদের যদি বলি? পুরুষাপুরা হয়ে যাবে। কি হয়ে যাবে আমাদের? পুরুষাপুরা হয়ে যাবে। ইনি আমাদের কনিষ্ক যে ছিলেন, কনিষ্ক সেন্ট্রাল এশিয়াকে কিন্তু দখল করেছিলেন। সেন্ট্রাল এশিয়াকে পুরোপুরিভাবে কিন্তু দখল করে নিয়েছিলেন। আর কনিষ্কের সময়ের যদি একটা কথা বলি, সবথেকে ইম্পর্টেন্ট যেটা, ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল কিন্তু এই সময় হয়েছিল, তাই না? ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল এখানে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল এখানে কিন্তু আমাদের অনুষ্ঠিত হয়েছিল। কোথায় এটা হয়েছিল যদি বলি, তাহলে এটা আমরা মনে করবো এটা কোথায় হয়েছিল আমাদের? তো এটা আমরা বলবো এটা আমাদের কাশ্মীরে হয়েছিল। কোথায় হয়েছিল আমরা যদি বলি? কাশ্মীরে হয়েছিল। কাশ্মীরের কোথায় যদি
যদি বলি তাহলে এটা আমরা বলবো কুন্ডাল বনে হয়েছিল। কোথায় হয়েছিল আমরা যদি বলো এটা আমাদের কুন্ডাল বনে হয়েছিল। কাশ্মীরের কোথায় হয়েছিল আমরা যদি বলি কাশ্মীরের কুন্ডাল বনের মধ্যে এটা আমাদের সংঘটিত হয়েছিল। ঠিক আছে, এটা আমাদের একটু মনে রাখতে হবে। ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল। আচ্ছা, আরেকটু আমরা সম্বন্ধে আছে যে 4 নম্বরটা যেটা রয়েছে, 4 নম্বর অপশন যেটা রয়েছে সমুদ্রগুপ্ত, তার সম্বন্ধে একটু ধারণা নিয়ে নিই। তাহলে সমুদ্রগুপ্ত কি আছে? সমুদ্রগুপ্ত সম্বন্ধে যদি আমরা একটু কথা বলি, তো সমুদ্রগুপ্ত কে ছিলেন আমরা ফার্স্টে জানি। তো সমুদ্রগুপ্তর হচ্ছে যে বাবা ছিলেন, সমুদ্রগুপ্তের বাবার নাম কি ছিল আমরা যদি মনে করি, তাহলে চন্দ্রগুপ্ত দ্য ফার্স্ট ছিল। কি ছিল আমরা যদি বলি চন্দ্রগুপ্ত দ্য ফার্স্ট ছিল। কি বলবো আমরা? চন্দ্রগুপ্ত দ্য ফার্স্ট ছিল। মনে থাকবে এটা আমাদের চন্দ্রগুপ্ত দ্য ফার্স্ট হচ্ছে কার বাবা ছিলেন? আমাদের সমুদ্রগুপ্তের বাবা ছিলেন। সমুদ্রগুপ্ত কি ছিল? তাহলে গুপ্ত ডাইনেস্টি থেকে কিন্তু বিলং করতো। সমুদ্রগুপ্ত কি ছিল? আমাদের গুপ্ত ডাইনেস্টি থেকেই বিলং করতো। সমুদ্রগুপ্তকে আমরা কি বলে থাকি? সমুদ্রগুপ্তকে আমরা হচ্ছে নেপোলিয়ন অফ ইন্ডিয়া বলে থাকি। কি বলে থাকি আমরা যদি বলি? নেপোলিয়ন অফ ইন্ডিয়া বলে থাকি। ঠিক আছে, কি বলে থাকি আমরা যদি বলি? নেপোলিয়ন অফ ইন্ডিয়া। কেন বলে থাকি? তাদের মিলিটারি যে ছিল, তার যে মিলিটারি ছিল, সেই মিলিটারি এক্সেলেন্সের জন্য কিন্তু আমরা চন্দ্রগুপ্তকে কি বলে থাকি? নেপোলিয়ন অফ ইন্ডিয়া বলে থাকি। কি বলবো আমরা? নেপোলিয়ন অফ ইন্ডিয়া আমরা বলে থাকি। এনার সময় একজন পোয়েট ছিল, এনার সময়কার যে পোয়েট ছিল তার নামটা আমাদের মনে রাখতে হবে। এনার সময়কার যে পোয়েটটা ছিল তার নাম আমাদের কি ছিল? হরি সেনা হয়ে যাবে। কি হয়ে যাবে আমাদের যদি বলি? হরি সেনা হয়ে যাবে। কি হয়ে যাবে আমাদের যদি বলি? হরি সেনা হয়ে যাবে। ঠিক আছে, এগুলো আমরা জানতে পারি কোথা থেকে যদি বলি? তো আমাদের মনে রাখতে হবে 16th রক, তাই না? 16th রক এডিশন থেকে। 16th রক এডিশন যেটা আমাদের কোথায় আছে যদি বলি? 16th রক এডিশন যেটা আমাদের কোথায় আছে আমরা যদি বলি, তাহলে আমাদের মনে করবো এটা এলাহাবাদে আছে। কোথায় আমরা যদি বলি? এলাহাবাদে আছে। কি আছে? এলাহাবাদে আছে। এলাহাবাদ কিলার ইনস্ক্রিপশন যেটা রয়েছে, এলাহাবাদ কিলার ইনস্ক্রিপশনের কাছে কিন্তু এটা আমাদের এগুলো সব কথা আমরা জানতে পারি। ঠিক আছে, মনে থাকবে এটা এলাহাবাদ কিলার ইনস্ক্রিপশন থেকে। আচ্ছা, ইনি হচ্ছে কি ছিলেন? ইনি কিন্তু নিজেও একজন হচ্ছে পোয়েট ছিলেন। ইনি হচ্ছে অর্থাৎ সমুদ্রগুপ্ত যে ছিল নিজে একজন পোয়েটও ছিল। তিনি কি ছিল আমরা যদি বলি? তিনি একজন কিন্তু মিউজিশিয়ানও ছিল। তিনি কি ছিল? একজন যদি কথা বলি, তিনি একজন আমাদের মিউজিশিয়ানও ছিল। কি ছিল আমাদের যদি কথা বলি? মিউজিশিয়ান ছিল। তিনি হচ্ছে বীণা। ঠিক আছে, তিনি হচ্ছে কি বাজাতে ভালোবাসতো? বীণা বাজাতো। শুধু বীণা না, এটা কি রুদ্রা বীণা বাজাতে ভালোবাসতো, তাই না? রুদ্রা বীণা বাজাতে ভালোবাসতো। আর রুদ্র বীণা আর কে বাজাতে ভালোবাসতো? তো আমরা যদি রামায়ণ পড়ে থাকি, রামায়ণের মধ্যে রাবণ যে আছে, রাবণ কিন্তু হচ্ছে আমাদের কি রুদ্র বীণা বাজাতে ভালোবাসতো। এটা আমাদের একটু মনে রাখতে হবে, তাই না? আচ্ছা, সমুদ্রগুপ্তের টাইমে সমুদ্রগুপ্ত কিন্তু ফার্স্ট ছিলেন যিনি কি করেছিলেন? গোল্ড কয়েন কি করেছিলেন? ফার্স্ট ছিলেন মানে গোল্ড কয়েন হচ্ছে তিনি প্রবর্তন করেছিলেন। কি স্টাইলে? তিনি হচ্ছে বীণা বাজাচ্ছেন, তাই না? তিনি হচ্ছে কি বাজাচ্ছেন? তিনি হচ্ছে বীণা বাজাচ্ছেন, তাই না? তিনি হচ্ছে কি বাজাচ্ছেন? তিনি হচ্ছে বীণা বাজাচ্ছেন। এরকম একটা পোজে তিনি কি করেছিলেন? একটা গোল্ড কয়েনকে কিন্তু ইন্ট্রোডিউস করেছিলেন। ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, তো এই হয়ে গেল আমাদের ফার্স্ট কোশ্চেনের ডিটেইলড একেবারে খুব ভালোভাবে আমরা আলোচনা করলাম যে আমাদের প্রথম যে কোশ্চেনটা ছিল, যার অ্যান্সার কি হয়ে যাবে, যার অ্যান্সার কিন্তু আমাদের হর্ষবর্ধন হয়ে যাবে, তার আমরা কিন্তু ডিটেইলভাবে আমরা কি করলাম? ডিটেইলভাবে কিন্তু আমরা আলোচনা করে নিলাম। তখন এটা করতে করতে মোটামুটি আমাদের অনেক সময় চলে গেল, তাই না? আচ্ছা, সে বিষয় না, তো আমরা একটু 10 মিনিটের বেশি চলে গেছে। একটা কোশ্চেন আমরা আলোচনা করতে 10 মিনিটের বেশি চলে গেছে। 1.5x দিয়ে দেবো, এটা তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আপনাদের। ঠিক আছে, 6 এর মতো লাগবে আপনার, 6 মিনিটের মতো। আচ্ছা, পরের কোশ্চেন চলে যাই। দেখুন আমাদের কি বলেছে? পশ্চিমবঙ্গের কোন জেলায় বালুচুরি শাড়ি যা আছে সেটা বিখ্যাত? বালুচুরি শাড়ির জন্য এটা বিখ্যাত। তো আমরা কি বলবো? এটা আমাদের কি হয়ে যাবে? এটা আমাদের বাঁকুড়া হয়ে যাবে। কি হয়ে যাবে আমরা যদি কথা বলি? এটা আমাদের বাঁকুড়া হয়ে যাবে। বালুচুরি শাড়ি কোথায় বিখ্যাত আমরা যদি বলি, তাহলে আমরা বলবো কোথায় বিখ্যাত? তাহলে আমরা বলবো বাঁকুড়াতে বিখ্যাত। এটা কোথায় বিখ্যাত? আমরা বলবো বাঁকুড়াতে বিখ্যাত। ঠিক আছে, তো আমরা একটু বালুচুরি শাড়ি সম্বন্ধে একটু জেনে নিই। তো বালুচুরি যে শাড়ি রয়েছে, বালুচুরি যে শাড়ি রয়েছে সেটা আমরা যদি কথা বলি, তাহলে আমাদের কি হয়ে যাবে? বালুচুরি শাড়ি হচ্ছে সাধারণত বাঁকুড়ার হচ্ছে বিষ্ণুপুর এরিয়াতে, তাই না? বিষ্ণুপুর এরিয়াতে এটা কিন্তু ফেমাস। আর এটা যদি কথা বলি, তাহলে এটা কিন্তু হচ্ছে পিওর কি থাকে? পিওর সিল্কের হয়ে থাকে। কিসের হয়ে থাকে আমরা যদি বলি? এটা পিওর সিল্কের হয়ে থাকে। এটার ফিচার কি হয়ে থাকে যদি আমরা বলি? যে এটার বৈশিষ্ট্য কি হয়ে থাকে? তো আমরা বলবো এই শাড়ির বৈশিষ্ট্য হচ্ছে এটাই যে কি এর যে আঁচলটা আছে, এর যে কি আছে যদি বলি, এর আঁচল যে আছে, আঁচলের মধ্যে কি করা থাকে? আঁচলের মধ্যে কিন্তু হচ্ছে অনেক জিনিস হচ্ছে আমাদের থাকে যেটা হচ্ছে মাইথোলজিক্যাল ভাবে থাকে। মাইথোলজিক্যাল বলতে কি? মাইথোলজিক্যাল লাইক হচ্ছে আমরা যদি বলি, তো এটা আমাদের কি হয়ে যাবে? যে না, রামায়ণ যে আছে আমাদের, তাই না? রামায়ণ যে আছে, রামায়ণ হোক বা মহাভারত হোক, মহাভারতের কিছু কিছু অংশ, তাই না? কিছু কিছু অংশ আমাদের এখানে দেওয়া আছে, তাই না? মহাভারতের কিছু কিছু অংশ এখানে খুব ভালোভাবে আঁকানো রয়েছে। কিছু কিছু অংশ এখানে আমাদের আঁকানো থাকে। কোথায়? শাড়ির যে আঁচল থাকে, যেটাকে আমরা পাল্লু বলে দিই, তো সেই জায়গাটাই কিন্তু আমাদের হচ্ছে আঁকানো থাকে রামায়ণ বা মহাভারতের কিছু কিছু অংশ। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। চলুন, তারপর হচ্ছে থার্ড কোশ্চেনে যাই আমরা। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? তো ভারতের প্রথম রাষ্ট্রপতি আমরা যদি কথা বলি, এটা সবথেকে সহজ কোশ্চেন বলতে পারি আমরা, কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদজি ছিলেন, তাই না? ডক্টর রাজেন্দ্র প্রসাদজি ছিলেন। ঠিক আছে, কি বলবো আমরা? ডক্টর রাজেন্দ্র প্রসাদজি আমাদের কিন্তু ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন। ঠিক আছে, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন কি ছিলেন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন কিন্তু আমাদের মনে রাখবো যে ওনার দিনে হচ্ছে উনি কবে জন্মেছিলেন? ইনি যদি কথা বলি, ইনি হচ্ছে আমাদের 5 সেপ্টেম্বরে জন্মেছিলেন, তাই না? কবে জন্মেছিলেন যদি বলি? 1888 জন্মেছিলেন। কবে জন্মেছিলেন আমরা যদি বলি? 1888 জন্মেছিলেন। তিনি কি ছিলেন? তিনি হচ্ছে একজন টিচার ছিলেন। তিনি কি ছিলেন আমরা যদি বলি? তিনি একজন টিচার ছিলেন। তিনি কি ছিলেন? তিনি কিন্তু একজন হচ্ছে ফিলোসফার ছিলেন। তিনি কি ছিলেন? একজন দার্শনিক ছিলেন। এটা আমাদের মনে রাখতে হবে। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন আমরা কি টিচার্স ডে মানায় থাকি, তাই না? টিচার্স ডে আমরা মানায় থাকি, এটা তো আমরা জানি। আচ্ছা, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের সম্বন্ধে আমাদের আরেকটু জানা উচিত। তিনি কিন্তু আমাদের কি ছিলেন? ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তিনি ফার্স্ট কি ছিলেন আমরা যদি বলি? ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ছিলেন। কি ছিলেন আমরা যদি বলি? ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ছিলেন। সময়কালের যদি কথা উল্লেখ করি, তাহলে ইনি কত থেকে কত ছিল? 1952 থেকে আমরা যদি বলি 1962 পর্যন্ত কিন্তু ইনি হচ্ছে আমাদের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ছিলেন। এছাড়াও যদি আমরা কথা বলি, ইনি কিন্তু সেকেন্ড প্রেসিডেন্টও ছিলেন। ইনি কি ছিলেন? আমাদের সেকেন্ড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ছিলেন। সেকেন্ড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সময়কালের যদি কথা বলি, তাহলে 1962 থেকে 1967 পর্যন্ত কিন্তু ইনি হচ্ছে আমাদের কি ছিলেন? সেকেন্ড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার পদে কিন্তু নিযুক্ত ছিলেন। ইনি কি আমাদের হচ্ছে কি পেয়েছিলেন? ইনি কিন্তু আমাদের হচ্ছে ভারত রত্ন পেয়েছিলেন। ইনি যদি কথা বলি আমরা, ইনি হচ্ছে কি পেয়েছিলেন? ইনি ভারত রত্ন পেয়েছিলেন। কবে পেয়েছিলেন আমরা যদি কথা বলি, তাহলে 1954 খ্রিস্টাব্দে কিন্তু হচ্ছে ইনি ভারত রত্ন পেয়েছিলেন, তাই না? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের সর্বোচ্চ যে সিভিলিয়ান অ্যাওয়ার্ড তিনি কিন্তু হচ্ছে পেয়েছিলেন কবে? 1954 খ্রিস্টাব্দে কিন্তু হচ্ছে তিনি হচ্ছে কি পেয়েছিলেন? ভারত রত্ন পেয়েছিলেন। এটা আমাদের একটু মনে রাখতে হবে। ঠিক আছে, পরের কোশ্চেনে চলে যায়। পরের কোশ্চেন দেখবো কি বলেছে আমাদের। কোশ্চেন নম্বর 4 দেখি। তো আমাদের একটু মনে রাখতে হবে ব্যক্তিগত বিভাগে অলিম্পিক স্বর্ণ পদক জয় করা প্রথম ভারতীয় কে ছিলেন? তো এটা কি হয়ে যাবে? অভিনব বিন্দ্রা হয়ে যাবে। অভিনব বিন্দ্রার যদি কথা বলি, ইনি হচ্ছে কিসে পেয়েছিলেন? এটা যদি বলি শুটিং এ পেয়েছিলেন। কিসে যদি বলি? শুটিং। শুটিং বলতে হচ্ছে আমাদের যে শুট করা হয়, তাই না? শুট যে করা হয়, শুট অর্থাৎ আমাদের পিস্তল দিয়ে যে শুট করা হয়, সেখানে কিন্তু পেয়েছিলেন। আপনাদের কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স 2024 বা 25 এর মধ্যে কে হচ্ছে আমাদের ডবল স্বর্ণ পদক হচ্ছে জিতে এসেছে এখান থেকে, তাই না? তো একটা তো সিঙ্গেলও জিতে এসেছে, আরেকটা হচ্ছে কি ডবলও জিতে এসেছে। একজন মহিলা ছিল, তার নাম কি ছিল, তাই না? আচ্ছা, আর নীরাজ চোপড়া যদি কথা বলি, ইনি জ্যাভলিন খেলার সঙ্গে যুক্ত। এটা কিন্তু গ্রুপ সি পরীক্ষার মধ্যে আপনাদের এসেছিল। ইনি কিন্তু
কিন্তু জ্যাভলিন থ্রোর সঙ্গে যুক্ত, তাই না? জ্যাভলিন খেলার সঙ্গে কিন্তু যুক্ত, ঠিক আছে? আচ্ছা, এরপরে চলে আসি, দেখুন পরের কোশ্চেন কি বলেছে আমাদের, কত টাকা বিনিয়োগ করলে 5 বছরে বার্ষিক 4% হারে সুদ হিসাবে 160 টাকা পাওয়া যাবে? তো আমরা যদি ভালো করে দেখি, এখানে আমাদের কি দেওয়া আছে, এটা একটু সরল সুদ কষা যে আছে আমাদের অঙ্ক, তো সরল সুদ কষা ক্লাস 10 এ আমাদের রয়েছে এই চ্যাপ্টারটা, চ্যাপ্টার নাম্বার 2 এ আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, তো ওই চ্যাপ্টার থেকে কিন্তু এটা ছোট্ট একটা কোশ্চেন, সেটা আমরা একটু দেখে নিই। কি বলেছে আমাদের, যে না 160 টাকা আমাদের কি আছে, ইন্টারেস্ট দিয়েছে, টাইম পিরিয়ড দেওয়া আছে 5 ইয়ার, আর হচ্ছে 4% হচ্ছে রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে। তো আমরা ফট করে জানি যে আমাদের কি এসআই আমাদের হচ্ছে কি থাকে, এসআই আমাদের 160 টাকা দেওয়া আছে, টাইম পিরিয়ড আমাদের কত দেওয়া আছে, 15 বছর দেওয়া আছে, আর রেট অফ ইন্টারেস্ট আমরা যদি কথা বলি তাহলে আমাদের কত দেওয়া আছে, 4% দেওয়া আছে, ঠিক আছে? তো এবার আমরা একটু ফট করে দেখে নিই যে কি আছে। তো ফার্স্টে তো আমরা একটু ভালো করে লক্ষ্য করবো যে আমাদের কি রেট অফ ইন্টারেস্ট আমাদের ফর্মুলা কি হয়ে যায়, যে এসআই ইকুয়ালস টু পিআরটি বাই 100, কি হয়ে থাকে বলবো আমরা, যদি এসআই ইকুয়ালস টু পিআরটি বাই আমরা কি বলবো 100 বলবো। এসআই কত ছিল আমাদের, 160 ছিল, পি হচ্ছে আমাদের বার করতে হবে, আর কত ছিল, আর হচ্ছে আমাদের কত ছিল বার করবো, আর কত ছিল আমাদের, আর হচ্ছে আমাদের কত ছিল যদি দেখি, আর হচ্ছে আমাদের 4% ছিল, তাই না? আর হচ্ছে আমাদের কত পার্সেন্ট ছিল, আর হচ্ছে আমাদের 4% ছিল, ইন্টু টি কত ছিল, টি হচ্ছে আমাদের 15 বছরের মধ্যে 100, তাই না? তো এখানটা ভালো করে একটু লক্ষ্য করে দিই, তাহলে আমরা ফার্স্টে তো 4 আর এটা কেটে দিই, তাহলে কি হয়ে যাবে আমাদের, এটা 40, তাই 15 দিয়ে এটা কাটি, 3 5 15 দিয়ে যদি কাটি তাহলে এটা কত হচ্ছে, 5 হয়ে যাচ্ছে, 3 হয়ে যাচ্ছে, সরি। তো এটা আমাদের কি হয়ে যাবে, ভালো করে একটু লক্ষ্য করি, তো প্রথম থেকে অঙ্কটা করি, তাই না? তো ওটা একটু ভালো করে দেখি কি আছে, তাই না? তো 160 টাকার সুদ পাওয়া যাচ্ছে, তাই না? 160 টাকা আমাদের কি পাওয়া যাচ্ছে যদি বলি, 160 টাকা আমাদের সুদ পাওয়া যাচ্ছে, পি আর কত আছে, আরো 4%, টি কত আছে 5 বছর, সরি ওর 5 15 দেখে নিয়েছিলাম ভুল করে, ঠিক আছে? 160, তো একটু ভালো করে দেখি, 4 5 20, তাই 20 সঙ্গে যদি এটাকে কাটি তাহলে 8, তাহলে পি ইকুয়ালস টু আমাদের কত হয়ে গেল না, পি ইকুয়ালস টু আমাদের 800 হয়ে গেল। কি হয়ে যাবে যদি বলি, পি ইকুয়ালস টু আমাদের কত হয়ে গেল, 800 হয়ে গেল। অপশন নাম্বার ডি এখানটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে? চলুন পরের কোশ্চেন দেখা যাক, কোশ্চেন নাম্বার 6, তাই কোশ্চেন নাম্বার 6 আমাদের কম্পিউটার চালু করার প্রক্রিয়াটাকে কি বলা হয়? কম্পিউটার চালু করার প্রক্রিয়াটাকে আমরা বুটিং বলে থাকি, কি বলে থাকি আমরা, বুটিং বলে থাকি। শাটডাউন কাকে বলি, যখন আমরা অফ করে দিই কম্পিউটারকে, আমরা কি করে দিই, মানে কাজ শেষ হয়ে গেলে যে বন্ধ করে দিই, তো ওটাকে শাটডাউন বলা হয়। আর লাস্ট আমরা যদি কথা বলি যে হাইবারনেট কাকে বলি, হাইবারনেট মনে রাখতে হবে যদি আমাদের কম্পিউটারের মধ্যে ডাটা স্টোর ক্যাপাসিটি যা থাকে, ডাটা স্টোর ক্যাপাসিটি রাখতে হচ্ছে আমাদের কি করতে হবে, কার হচ্ছে ব্যবহার করি আমরা, হাইবারনেটের কিন্তু ব্যবহার করে থাকি। মনে থাকবে হাইবারনেট এখানে লেখা আছে কিন্তু উচ্চারণটা হিবারনেট হয়, ঠিক আছে? যাই হোক, তো এটা আমাদের একটু মনে রাখতে হবে, ঠিক আছে? কারেন্ট চলে গেলে ডাটা স্টোর রাখতে আমাদের হিবারনেট করলে কাজে মানে ঠিকঠাক আসে আর কি, ঠিক আছে? হিবারনেট বুঝে গেছি আমরা। তারপর কোশ্চেন দেখি কি বলেছে, তারপর কোশ্চেন আমরা ভালো করে দেখি 6 নম্বর, 6 নম্বর তো বুঝি আমি, 7 নম্বরে চলে যায়। 7 নম্বর কি বলেছে, একটি ওয়েবসাইটের একটি পেজ থেকে অন্য পেজে যাওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়, ঠিক আছে? তো একটু এই কোশ্চেনটার মধ্যে কিন্তু একটু আমাদের হচ্ছে ডাউটস রয়েছে। ব্রাউজিং বলে আমি যেটা জানি, আর ব্রাউজিং কিন্তু হয়ে যায়, নেভিগেশন কিন্তু অনেকগুলো ইউটিউব চ্যানেলে দেখানো হয়েছে, তারা বড় বড় স্যাররা দেখিয়েছে, কিন্তু আমার মত অনুসারে কিন্তু ভাই ব্রাউজিং হবে, ঠিক আছে? আমার মত অনুসারে কি হবে, ব্রাউজিং হবে, ঠিক আছে? ব্রাউজিং করলে আমরা কি করি, ব্রাউজিংয়ে যদি আমরা মনে করুন কোনো একটা ওয়েবসাইটে গিয়েছি, তারপর আমরা কি করছি, সেখান থেকে আরেকটা ওয়েবসাইটে যাবো, তো আমরা যদি হাইপার লিঙ্ক করে নিই তাহলে কিন্তু আমাদের কি হয়ে যায়, হাইপার লিঙ্ক করলে কিন্তু আমাদের হচ্ছে সাধারণত কি হয়ে যাবে, অন্য পেজের মধ্যে কিন্তু আমরা ডাইরেক্টলি কি চলে যাবো, ডাইরেক্টলি চলে যেতে পারবো। তো আমাদের এখানে কি হয়ে যাবে, ব্রাউজিং কিন্তু হয়ে যাবে। অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের হচ্ছে ব্রাউজিং, অপশন নাম্বার ডি আমাদের কি হয়ে যাবে, এখানে ব্রাউজিং হয়ে যাবে। আশা করি এটা বুঝা গেছে। তারপর কোশ্চেনে চলে যায়, কোশ্চেন নাম্বার 8 আমাদের কি বলেছে দেখবো, যে এলসিএম অফ টু নাম্বারস ইজ 156 and their HCF is 13 if one of the number is 78 then other number is dash। তাহলে আমরা একটু ভালো করে লক্ষ্য করবো, এক মিনিট। তো আমাদের এখানে কি রয়েছে, যে আমাদের এখানে হচ্ছে এলসিএম লেখা আছে, তো আমরা ফর্মুলা কি জানি, আমরা যদি মনে করি আমাদের ফর্মুলা কি হয়ে থাকে, আমাদের ফর্মুলা যে না এলসিএম ইনটু কি হয়ে থাকে, ইনটু এইচসিএফ ইকুয়ালস টু আমাদের কি হয়ে থাকে, ইকুয়ালস টু আমাদের মনে রাখতে হবে, ইকুয়ালস টু আমাদের প্রোডাক্ট অফ টু নাম্বার, তাই না? কি হয়ে থাকে আমরা যদি বলি প্রোডাক্ট অফ টু নাম্বার, তাই না? প্রোডাক্ট অফ আমরা জানি প্রোডাক্ট অফ কি হয়ে থাকে, টু নাম্বারস হয়ে থাকে, তো এটা আমাদের মনে রাখতে হবে। তো এলসিএম ইকুয়ালস টু কি হয়ে যাবে, এলসিএম ইকুয়ালস টু 156 আমাদের এটা ছিল, তাই না? এলসিএম আমাদের কত ছিল, এলসিএম হচ্ছে আমাদের 156 ছিল, আর কি কি ছিল, এইচসিএফ আমাদের 13, একটা 78, আচ্ছা তাহলে হচ্ছে এইচসিএফ আমাদের কত ছিল, এইচসিএফ হচ্ছে আমাদের 13 ছিল, এদিকে আমাদের 78, আরেকটা আমি ধরে নিচ্ছি ওটা কত হবে, এক্স হবে, তাহলে এক্স ইকুয়ালস টু আমাদের কত হয়ে যাচ্ছে আমরা যদি দেখি, তাহলে 156 ইন্টু 13 বাই কত, বাই আমাদের 78, তাই না? তাহলে 13 দিয়ে যদি এটাকে কাটি তাহলে ভাই আমাদের 6 আসছে, 6 দিয়ে যদি 156কে কাটি তাহলে 6 দুগুণে 12, আর 6 এখানে কত হচ্ছে 36, তাহলে 6 6 36, তো এক্স এর ভ্যালু আমাদের কত চলে আসছে আমরা যদি বলি, এক্স এর ভ্যালু কিন্তু আমাদের 26 চলে আসছে, তাহলে অপর সংখ্যাটি আমাদের কত হতে বাধ্য, অপর সংখ্যাটি আমাদের 26 হবে, তাই না? তো আমাদের কোন নাম্বার অপশন ঠিক হয়ে যাবে এই জায়গাটা, তাহলে আমাদের অপশন নাম্বার কোনটা হয়ে যাবে, অপশন নাম্বার বি হয়ে যাবে, তাই না? অপশন নাম্বার কি হয়ে যাবে আমরা যদি বলি, অপশন নাম্বার আমাদের বি হয়ে যাবে, ঠিক আছে? পরের কোশ্চেনে চলে যায়, কোশ্চেন নাম্বার হচ্ছে 9 এ দেখি আমাদের কি বলেছে, হ্যাঁ এটা রিজনিং এর অঙ্ক, তো এটা একটু দেখবো আমাদের কি বলেছে। তো ফার্স্টে দেখতে পাচ্ছি অ্যারোটা নিচে ছিল, এটা উপরে চলে গেছে, ডাইরেকশন চেঞ্জ করেছে, তাই না? তাহলে এখানেও কি হবে, এই অ্যারোটা হচ্ছে আমাদের এখানে আছে কিন্তু এটা হচ্ছে উপরে রয়েছে, এটা নিচে চলে যাবে, ডাইরেকশন চেঞ্জ করবে। সেম ভাবে এটা উপরে ছিল, এটা নিচে চলে গেল, ডাইরেকশন চেঞ্জ করেছে, তাহলে এটা নিচে ছিল, এটা উপরে চলে যাবে, আর এটা কি করে দেবে, ডাইরেকশন চেঞ্জ করে দেবে। তো আমাদের কি হয়ে যাবে, এটা কিন্তু আমাদের হচ্ছে একদম রাইট আনসার হয়ে যাবে। তো অপশন নাম্বার কি হয়ে যাচ্ছে আমাদের, অপশন নাম্বার সি কিন্তু আমাদের হচ্ছে রাইট আনসার হয়ে যাচ্ছে, ঠিক আছে? পরের কোশ্চেনে চলে যায়, কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 কি বলেছে আমাদের, একজন পুরুষকে দিকে ইঙ্গিত করে একজন মহিলা বললেন তার মা আমার মায়ের কন্যা, তাহলে ওই মহিলার সঙ্গে পুরুষটির সম্পর্ক কিভাবে হবে। এখানে দেখুন ভালো করে যদি আমরা লক্ষ্য করি, এখানে কিন্তু একমাত্র যদি বলতো, যদি আমাদের কি বলতো একমাত্র বলতো, একমাত্র কন্যা, তাহলে কিন্তু আমাদের এখানে মাতা হতো, কিন্তু আমাদের এখানে একমাত্র কন্যা বলেনি, তার জন্য আমাদের এখানে কিন্তু মাসিমা হবে। এখন দেখুন মাতাও হতে পারে, মাতা যে হবে না এটা কোনো মানে নেই, মাতা কিন্তু হতে পারে। এখন হচ্ছে এসএসসি যেটা হচ্ছে নিতে চায়, তাই না, সেটাই হবে, তাই না? এখন যে এসএসসি যদি মাসিমা নিতে চায় তাহলে মাসিমা হবে, মাতা যদি নিতে চায় মাতা হবে, কিন্তু সব থেকে বেশি মানে 95% আমরা যদি বলি তাহলে সেটা কিন্তু মাসিমাই হবে, ঠিক আছে? সেটা কি হয়ে যাবে, মাসিমা হয়ে যাবে, ঠিক আছে? পরের কোশ্চেন চলে যায়, পরের কোশ্চেন দেখি কি বলেছে, কোশ্চেন নাম্বার 11, যে সুন্দরবন কোন ধরনের হচ্ছে বনভূমি, তো ম্যানগ্রোভ হয়ে যাবে এটা। সুন্দরবন আমাদের কোন ধরনের হচ্ছে বনভূমি, তাহলে আমরা কি বলবো, ম্যানগ্রোভ আমাদের হচ্ছে বনভূমি হয়ে যাবে। কি হয়ে যাবে আমরা যদি বলি, ম্যানগ্রোভ আমাদের বনভূমি হয়ে যাবে। পর্ণমোচী যদি কথা বলি, যেটা আমরা ডিসিডিয়াস ফরেস্ট বলে থাকি, ডিসিডিয়াসের কয়েকটা এক্সাম্পল নিয়ে, যেটা আমরা আগের ক্লাসেও আলোচনা করেছিলাম, সেটা কি হয়ে যাবে, শাল হয়ে যাবে, নিম হয়ে যাবে, তাই না? এগুলো হয়ে যাবে। চিরসবুজ অর্থাৎ এভারগ্রিনের যদি কথা বলি, সেটা কি হয়ে যাবে, এবনি হয়ে যাবে, এবনি, তাই না? মেহগনি, রোজউড, এগুলো হয়ে যাবে, ঠিক আছে? শুষ্ক বনের যদি কথা বলি তাহলে ডেট পাম, তাই না? ডেট পাম সবথেকে ইম্পর্টেন্ট হয়ে থাকে, সবথেকে সহজ একটা যদি এক্সাম্পল বলি তাহলে আমাদের ওটা কি হয়ে যাবে, ডেট পাম হয়ে যাবে, এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এছাড়াও যদি আমরা কথা বলি যে ম্যানগ্রোভ যে রয়েছে
হচ্ছে ম্যানগ্রোভের কিন্তু হচ্ছে যে আমাদের সুন্দরবন রয়েছে, সুন্দরবনের মধ্যে যে সুন্দরী গাছ যে রয়েছে, সুন্দরী গাছগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে পড়ে। তো ওখানটা আমরা যদি বলি সেখানকার যে রুট আছে সেই রুটটা কিন্তু দুই ধরনের হয়ে থাকে। আমরা জানি বাংলাতে পড়েছিলাম শ্বাসমূল আর একটা ঠেসমূল। ঠেসমূল যেটা হচ্ছে কি মাটির সঙ্গে আঁকড়ে ধরে রাখবে যে মূলগুলো এবং গাছটাকে শক্ত করে ব্যালেন্স করে রাখবে, সেটা হচ্ছে আমাদের ঠেসমূল করে। আর আরেকটা যেটা আমরা ব্রিথিং রুট বলে থাকি বা যেটাকে শ্বাসমূল বলে থাকি, সেটা কি সমুদ্রের যে লবণাক্ত ভাবটা রয়েছে সেই লবণাক্ত ভাবটাকে আমাদের প্রতিকার করার জন্য গাছটা কিন্তু সেভাবে শ্বাস নিতে পারে না, যার জন্য তারা হচ্ছে একটি রুটকে কি করে বাইরে বের করে রাখে যাতে তারা শ্বাস নিতে চায় পারে। তো তার জন্য কিন্তু সেই ব্রিথিং রুটটা কিন্তু হচ্ছে উপরে উঠে যায়, মাটির উপরে থাকে ব্রিথিং রুটগুলো। ঠিক আছে, আশা করি এটা বোঝা গিয়েছে। পরেরটা দেখা যাক, পরের কোশ্চেন কি বলেছে আমাদের, ভারতের কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েত পঞ্চায়েত যে শাসন ব্যবস্থা আছে না, পঞ্চায়েত যে হচ্ছে আমাদের রাজ আছে ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছে। এটা আমাদের কথা হয়ে যাবে 73rd আমাদের কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয়ে যাবে, 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয়ে যাবে। 41st এর যদি কথা বলি মানে হচ্ছে 41তম যদি আমরা কথা বলি, তাহলে এই সময় হচ্ছে কি হয়েছিল, পিএসসি যে হচ্ছে আমাদের মেম্বার যারা রয়েছে, পিএসসি মেম্বার যারা রয়েছে, পিএসসি মেম্বারদের কি সরি পিএসসি মেম্বারদের আমাদের কি করা হয়েছে, পিএসসি মেম্বারদের কিন্তু হচ্ছে রিটায়ারমেন্ট যে এজ আছে সেই রিটায়ারমেন্ট এজটা হচ্ছে আমাদের কি, সেই রিটায়ারমেন্ট এজটা কিন্তু 60 থেকে 62 করা হয়েছে, তাই না? কি করা হয়েছে, 60 থেকে আমাদের এটা 62 করা হয়েছে, তাই না? 60 থেকে কি করা হয়েছে, 62 করা হয়েছে। 52nd যদি অ্যামেন্ডমেন্টের যদি কথা বলি তাহলে ওখানে কি করা হয়েছিল, এখানটায় কিন্তু আমাদের 10th যে শিডিউলটা আছে, তাই না? 10th যে শিডিউল আছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের কথাই, 10th যে আমাদের শিডিউল আছে, আমাদের শিডিউল কতগুলো আছে কনস্টিটিউশনে, তাহলে আমাদের শিডিউল টোটাল 12টা আছে। তো দশম যে শিডিউল যেটা হচ্ছে আমাদের কি হয়ে থাকে অ্যান্টি ডিফেকশন ল, সেটা কিন্তু হচ্ছে 52তম হচ্ছে আমাদের যে সাংবিধানিক সংশোধন ছিল সেখানে কিন্তু করা হয়েছিল। ঠিক আছে, আর 73rd অ্যামেন্ডমেন্টে কি করা হয়েছিল, পঞ্চায়েত ব্যবস্থাকে আনা হয়েছিল। 74th তারপরেটাই কি করা হয়েছিল, যে মিউনিসিপ্যালিটি ব্যবস্থাকে আনা হয়েছিল। ঠিক আছে, টোটাল আমাদের কতগুলো আছে, 12টা আমাদের কিন্তু আছে শিডিউল, তাই না? 12টা আমাদের কি আছে, 12টা শিডিউল রয়েছে আমাদের কনস্টিটিউশনের মধ্যে। আচ্ছা, তারপরেটা চলে যায় কোশ্চেন নাম্বার 13, দেখি কি বলেছে, 200 টাকার কত শতাংশ 35 টাকা হয়ে থাকে, 200 টাকার কত শতাংশ, তাহলে আমরা কি করবো, 200 আর উপরে কি দিয়ে দেবো, 35 দিয়ে দেবো। ঠিক আছে, 200 আর এটা আমরা কি দিয়ে দেবো, 35 দিয়ে দেবো, তাই না? তাহলে আমরা ভালো করে যদি এটাকে পার্সেন্টেজ ব্যবহার করি তাহলে 100% হয়ে গেল। তো এখানে 100 সঙ্গে 200 কেটে দিলাম, তাহলে 2 আর 2 এর সঙ্গে 35 করে যদি কাটি তাহলে 17 দুগুণে 34 আর 0.5 নিলে আমাদের কি হয়ে যাবে, 35 হয়ে যাবে। তো অ্যান্সার কত চলে আসবে, 17.5%। কি আসবে আমরা যদি বলি 17.5% কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে এই কোশ্চেনটার জন্য। তারপরে চলে যায় কোশ্চেন নাম্বার 14, যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি এল এন পি আর এগুলো যে রয়েছে, তো এল এর সঙ্গে এন এর যে দূরত্বটা +2 এখানেও এ বি সি ডি ই এফ জি, কিন্তু এখানে এস টি +1 হচ্ছে, তো এস টি ভিএক্স কিন্তু আমাদের এখানে কি হয়ে যাবে, অড ওয়ান আউট হয়ে যাবে, অর্থাৎ বেমানান হয়ে যাবে। তো এস টি ভিএক্স কিন্তু আমাদের এখানে অড হয়ে যাবে। ঠিক আছে, আশা করি এটা বোঝা গিয়েছে। পরেরটা চলে যায়, পরের কোশ্চেন আমাদের কি বলেছে, কোশ্চেন নাম্বার 15 দেখুন কি বলেছে, ইফ এক্স ইজ দ্য অ্যাভারেজ অফ 5 নাম্বারস 2 3 5 7 and 13 and y, আর ওয়াই কি, ওয়াই হচ্ছে ইজ দ্য সাম অফ দ্য অড নাম্বারস বিটুইন 10 and 20। তাহলে আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি এগুলোর অ্যাভারেজ কি হয়ে যাবে, এগুলোর অ্যাভারেজ যে আসবে সেটা আমাদের এক্স হয়ে যাবে। তো আমরা একটু ভালো করে লক্ষ্য করি এক্স এর ভ্যালু কত হচ্ছে, যে অ্যাভারেজ মানে কি টোটাল নাম্বার অফ সাম আছে, সাম ডিভাইডেড বাই কি হয়ে যাবে, টোটাল নাম্বার অফ কোয়ান্টিটি। ফার্স্টে উপরে কি থাকবে সাম আর নিচে কোয়ান্টিটি থাকবে কতজন আছে, তাই না? তো সামটা করে নিই, 2 যোগ 3 5, 5 5 10, 10 7 17, 17 3 30, তাহলে 30 ডিভাইডেড বাই আমাদের কত হয়ে যাচ্ছে, ডিভাইডেড বাই আমাদের কতজন আছে, 5 জন আছে। তো আমাদের এক্স এর ভ্যালু কত বাড়ালো, এক্স এর ভ্যালু কিন্তু আমাদের 6 বাড়ালো। আর যদি আমরা হচ্ছে ভালো করে লক্ষ্য করি 10 থেকে 20 মধ্যেকার যে মধ্যেকার এখানে বলে দিয়েছে, কিন্তু 10 থেকে 20 যে মধ্যেকার ভ্যালুগুলো আছে সেগুলো কি কি, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই 12 14 16 18, তাই না? 12 14 16 18 এগুলো কিন্তু আমাদের হচ্ছে কি ভ্যালু হয়ে যাবে, সরি এটা তো আমাদের ইভেন হয়ে গেল, তাই না? এটা তো আমাদের ইভেন হয়ে গেল। অড কি কি হবে, অড নাম্বার বলেছে, তাহলে অড নাম্বারগুলো কি কি হয়ে যাবে, অড নাম্বার কিন্তু 11 13 15 17 19, তাই না? এটা হয়ে যাবে। তো আমরা একটু ভালো করে এদের যদি অ্যাডিশনটা করি তাহলে কত হচ্ছে আমরা দেখবো, তাহলে কত হচ্ছে আমরা যদি দেখি তাহলে 10 10 10 10 10 50 হয়ে গেল, 9 আর সাথে 16, তাহলে 16 আর 50 66, 66 আর এখানে হয়ে গেল 8, তাহলে 66 আর 8 হয়ে গেল আমাদের 74 আর 1 75, তাই না? কত হয়ে গেল আমাদের ওয়াই এর ভ্যালু কিন্তু 75 বাড়ালো মাইনাস 2 ইনটু কত বাড়া ছিল এক্স এর ভ্যালু 6, তাহলে 75 মাইনাস যদি আমরা 6 দুগুণে 12 করি তাহলে আমাদের অ্যান্সারটা কত আসছে না, 63 আসছে। তো অ্যান্সার কি হয়ে গেল, এটা আমাদের 63 হয়ে যাবে। ঠিক আছে, পরের কোশ্চেনে চলে যায়, কোশ্চেন নাম্বার 16 দেখুন কি বলেছে, কোশ্চেন নাম্বার 16 আমাদের কি বলেছে, সকল কুঁড়ে ঘর হলো রাজপ্রাসাদ, তাহলে সকল রাজপ্রাসাদ হচ্ছে আমাদের কি হলো, একটা মন্দির। আচ্ছা, তো এখানে আমাদের কি বলেছে, সকল কুঁড়ে ঘর, এটা ধরে নিলাম কুঁড়ে ঘর, তাই না? এটা হয়ে গেল আমাদের কুঁড়ে ঘর, সকল কুঁড়ে ঘরই হচ্ছে আমাদের কি, সকল কুঁড়ে ঘর হচ্ছে আমাদের রাজপ্রাসাদ। আবার সকল রাজপ্রাসাদই আমাদের কি, সকল রাজপ্রাসাদই কিন্তু আমাদের কি হয়ে যাবে, সকল রাজপ্রাসাদ আমাদের হয়ে গেল মন্দির। তাহলে কিছু মন্দির হলো কুঁড়ে ঘর আর কিছু মন্দির হলো রাজপ্রাসাদ, তাহলে কি হয়ে যাবে, কিছু মন্দির আমাদের কি হয়ে যাবে, কিছু মন্দির হয়ে যাবে আমাদের কি রাজপ্রাসাদ, আর কিছু মন্দির হয়ে যাবে আমাদের কি বলেছে, আমাদের কিছু মন্দির হয়ে যাবে আমাদের কুঁড়ে ঘর, তাই না? তো এটা আমাদের হয়ে গেল, তাই না? তো এটা আমাদের একটু মনে রাখতে হবে। কোশ্চেন নাম্বার 17 এর দিকে চলে যায়, ইউনেস্কো সাইটের যদি কথা বলি, তাই না? ইউনেস্কো সাইটের যদি কথা বলি তাহলে আমরা কি দেখতে পারবো, যে শান্তিনিকেতনকে কবে হচ্ছে ইউনেস্কো হেরিটেজ সাইট। আচ্ছা, ইউনেস্কো হেরিটেজ সাইট কিন্তু দুই জায়গায় হয়ে থাকে, একটা ট্যানজিবল আর একটা ইনট্যানজিবল। ট্যানজিবল মানে যেটাকে ধরতে পারি, ইনট্যানজিবল মানে যেটাকে আমরা ধরতে বা স্পর্শ করতে পারি না, তাই না? তো 2023 সালে কিন্তু আমাদের করা হয়েছিল, 2023 সালে আমাদের করা হয়েছিল। 2021 সালে কি করা হয়েছিল, 2021 সালে ধোলাবিরাকে কি করা হয়েছিল, ধোলাবিরা যে ছিল, ধোলাবিরা কোথায় আছে আমরা যদি বলি, গুজরাট। আচ্ছা, ধোলাবিরা কি একটু যদি বলতে পারি তাহলে আইভিসি যে রয়েছে, অর্থাৎ ইন্ডিয়ান ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন যে রয়েছে তার একটা হচ্ছে পার্ট হয়ে থাকে ধোলাবিরা। ঠিক আছে, যেটা কোথায় অবস্থিত, গুজরাটে অবস্থিত। এছাড়াও যদি বলি 2021 আরেকটা করা হয়েছিল, এটা নাম রাখলে চলবে, কাকাতিয়া রুদ্রেশ্বর টেম্পল যে রয়েছে, যেটা রামাপ্পা টেম্পল নামে পরিচিত, তেলেঙ্গানাতে অবস্থিত, সেটাকে কিন্তু ইউনেস্কো হেরিটেজ সাইটে কি করা হয়েছে, তোমার অন্তর্ভুক্ত করানো হয়েছে। 2022 সালে আমাদের ইন্ডিয়ার কোনো আমাদের হেরিটেজ সাইটকে হচ্ছে তোমার হচ্ছে আনা হয়নি আর কি। 2023 হচ্ছে শান্তিনিকেতনকে আনা হয়েছে, আর হৈশালা টেম্পল যেটা হচ্ছে আমাদের কর্ণাটকতে আছে সেটাকে কিন্তু আনা হয়েছে। আর 2025 হচ্ছে মারাঠা মিলিটারি যে ল্যান্ডস্কেপ অফ ইন্ডিয়া রয়েছে, যেটা মহারাষ্ট্র এবং তামিলনাড়ু দুই দিকে আমরা জানি শিবাজি রাজ মহারাজ যে আমাদের ছিল, তো তিনি কিন্তু দুদিকে মানে হচ্ছে ডেকানও ছিল, আবার হচ্ছে যখন হচ্ছে মহারাষ্ট্রতেও ছিল, তো দুই জায়গাতেই ছিল। ঠিক আছে, তো এই দুই জায়গায় যে তার ঘাঁটি যে ছিল, তার ঘাঁটিটাকে কিন্তু হচ্ছে ইউনেস্কো হেরিটেজ সাইটে কি করা হয়েছে, অন্তর্ভুক্ত করা হয়েছে। ঠিক আছে, আশা করি এটা হলো, তাই না? তারপরে এটা চলে যায় কোশ্চেন নাম্বার 18 দেখে আমাদের কি বলেছে,
ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার, এটা কিন্তু 121 হয়ে যাবে, ঠিক আছে? কি করে আমরা যদি বলি, তাহলে আপনারা কিন্তু অবশ্যই এটাকে হচ্ছে এসসিএফ মেথড, যেটা আমরা কি করতে পারি 5445, তাই না? ডিভাইডেড বাই 9317, এটা দিয়ে যদি করুন তাহলে আপনাদের সুবিধা হবে। তারপরে এটার একটা কি বাড়াবে, এখানে একটা কোশ্চেন বাড়াবে, এখানে একটা রিমাইন্ডার বাড়াবে। এই রিমাইন্ডারটাকে নিয়ে আবার হচ্ছে আমাদের এই নাম্বারটাকে আবার এখানে নিয়ে চলে আসতে হবে। তারপরে আবার এখানে একটা কোশ্চেন বাড়াবে, আবার রিমাইন্ডার করতে করতে আমাদের যেখানে হচ্ছে মিলে যাবে, তখন হচ্ছে আমরা এই যে আমাদের ডিভাইজারটা যে আছে, এই ডিভাইজারটাই আমাদের হচ্ছে এসসিএফ হয়ে যাবে, বা গ্রেটেস্ট নাম্বার হুইচ ওয়াজ ডিভাইডেড বাই দিস টু নাম্বারস, তাই না? তো এখানে আমাদের কি হয়ে যাবে, 121 হচ্ছে আমাদের গ্রেটেস্ট নাম্বার হয়ে যাবে, ঠিক আছে? পরের কোশ্চেনে চলে যায়, কোশ্চেন নাম্বার 19 দেখুন কি বলেছে, 24:a। আচ্ছা, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 24/a ইকুয়ালস টু আমাদের কি হয়ে যাবে 400। তাহলে a ইকুয়ালস টু আমাদের কি চলে আসছে, যে 24 বাই আমাদের কত চলে আসবে 400। তাহলে আমরা যদি এটাকে কাটি, 4 6 24, 4 10 4 100, 400, তাহলে কত হয়ে গেল আমাদের 6/100 হয়ে গেল। আর 6/100 কে আমরা কি লিখতে পারি, 6/100 কে কিন্তু আমরা 0.06 লিখতে পারি, তাই না? তো এটা হয়ে গেল। পরের কোশ্চেনে চলে যাই আমরা, পরের কোশ্চেন নাম্বার 20, ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়েছিল? তো কবে শুরু হয়েছিল আমরা যদি বলি, 1942 সালে কিন্তু ভারত ছাড়ো আন্দোলন, কুইট ইন্ডিয়া মুভমেন্ট চালু হয়েছিল। 1920 তে কি হয়েছিল, নন কোঅপারেশন মুভমেন্ট যেটা ছিল, তো সেটা চালু হয়েছিল। 1922 তে কি হয়ে গেছিল, শেষ হয়ে গিয়েছিল। 1922 কেন শেষ হয়েছিল, বিকজ অফ দ্য চৌরি চৌরা ইনসিডেন্ট, যেটা কোথায় হয়েছিল, ইউপিতে হয়েছিল। পরে আমরা এগুলো নিয়ে বিস্তার আলোচনা করব। 1930 কি হয়েছিল, সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট লেড বাই মহাত্মা গান্ধীজি আমাদের হয়েছিলেন, মানে করেছিলেন, যেটা কি ডান্ডি মার্চ নামে পরিচিত, তাই না? সল্ট মার্চ নামে এটা আমাদের পরিচিত, যেখানে হচ্ছে কি 324 কিলোমিটার তিনি হেঁটেছিলেন সাবরমতী আশ্রম থেকে গুজরাটের কোস্টাল এরিয়া পর্যন্ত। এবং এছাড়াও কিন্তু আমাদের কি হয়ে যাবে, এটা আমাদের মনে রাখতে হবে, তাই না? আচ্ছা, তারপর আর যদি কথা বলি, যে এখানে কি 1947 সালে আমাদের কি দেশ স্বাধীন হয়ে গেছিল, তাই না? তো দেশ স্বাধীন হয়ে গেল, তো আমাদের স্বাধীন হয়ে গেল বাংলা, ঠিক আছে? তো আজকের মতো আমাদের হচ্ছে এটুকুই থাকবে, তাই না? তো আপনারা অবশ্যই হচ্ছে, যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে, তো অবশ্যই আপনারা কিন্তু হচ্ছে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের মোটিভেট করাবেন, ঠিক আছে? আমাদের চ্যানেলের নাম কি যদি বলি, সাবজেক্টস মিডিয়া, ঠিক আছে? এটা না ধ্যান দিলেও চলবে, কোনো অসুবিধা নেই। তো অবশ্যই কিন্তু হচ্ছে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ঠিক আছে? অবশ্যই করুন, ঠিক আছে? ধন্যবাদ। আজকের মতো এটুকুই থাকলো, আমাদের আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।